আমি রায়ান, গ্রামের বাইরে ছেড়ে শহরের দিকে যাচ্ছি। নতুন কলেজ ক্যাম্পাসে উঠব। আজকে আমার কলেজের প্রথম দিন। কলেজে উঠে বারান্দায় বসে আমি ভাবতেছি আমার গ্রামের বাড়ির কথা, ছোট বোনটার কথা। গ্রামে ছোট্ট একটি বাড়ি আছে আমার। বেশ কিছুক্ষণ পরেই এই যে শুনুন, আপনি মনে হয় এই কলেজে নতুন এসেছেন। আচ্ছা, আমার কিছু কথা আছে। আপনি এখানে একটু সাবধানে চলাচল করুন। আর হ্যাঁ, বেশি রাত পর্যন্ত বাইরে বসে থাকবেন না, একটু সমস্যা আছে। রায়ান মনে মনে ভাবতে থাকলো এখানে কি এমন আছে যে আমাকে এসে সাবধান করে গেল। ভাবতে ভাবতে খেয়াল হলো রায়ানের পিছনে অবশ্যই কেউ আছে। আরে, আমি কাকে দেখলাম? আমার পেছনে কি কেউ এসেছিল? কিন্তু কে আসলে তো আমাকে অবশ্যই ডাক দিত। আচ্ছা, সারাদিন জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত লাগতেছে। আমি এখন আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। আমার মনে হচ্ছে এই আমার মনের ভুল। আমি কাউকে দেখিনি, কিন্তু আমার মনের অজান্তে কাউকে দেখেছি মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ রায়ান বারান্দায় বসে থাকার পর যখন রুমে আসলো এবং শুয়ে পড়লো, চিন্তা করলো তার অতি দ্রুত ঘুম চলে আসবে। ক্লান্ত শরীর, অনেক সময় ধরে রায়ান চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু কোনো একটা অজানা আতঙ্ক তার মনে বিরাজ করতেছে। সে এদিক ওদিক তাকাতে থাকলো, কাউকে দেখতে পাচ্ছে না। এদিক ওদিক তাকানোর পর তার মনের ভয় কাটতেছে না, কিন্তু তার ঘুমও আসতেছে না। অনেক চেষ্টা করার পর বেশ কিছুক্ষণ সময় সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ এক বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সে তার সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দেখলো। কে রে তুই? আমার ঘরে কি করছিস? আমি এখানে পাশ দিয়ে বসে আছি, তুই দেখতে পাচ্ছিস? তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা, না হয় আজ তোর ঘাড় মটকে দেব। ঘুম ভাঙার সাথে সাথে রায়ান দেখতে পেল এক মহিলা ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে এবং তার চোখ দুটো খোলা। মৃত আত্মাটি রায়ানকে কিছু বলতেছে। রায়ান বুঝতে পারলো এখনই যদি সে ঘর থেকে না বের হয় তাহলে আত্মাটি তার ঘরে মটকে দেবে। রায়ান চিৎকার করতে করতে তার হলের রুম থেকে বের হয়ে পড়লো। খোলা মাঠে গিয়ে সে পড়ে গেল। পরের দিন সকালবেলা রায়ানের মৃতদেহ হলের বারান্দায় পড়ে থাকতে দেখা গেল এবং তার গলার নিচে দুটো কাঠ